নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা জানো সিইউটি পিজির পরীক্ষা 27 মার্চ ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তা সিইউটি পিজিতে যেরকম কম্পিউটার সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, প্লাস আমাদের অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংও রয়েছে। তোমাদের জন্য লাস্ট মোমেন্টে এই সব কটা টপিক থেকে একটু আউটলাইন করে তোমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশনের কিছু জিনিসপত্র আমরা রেডি করে আনছি। তার জন্য আজকের টপিক হচ্ছে অপারেটিং সিস্টেম। এখানে যেরকম থিওরিটিক্যাল কোশ্চেন্স দিচ্ছি, সেরকম প্র্যাকটিক্যাল মানে কিছু বলতে পারো নিউমেরিক্যাল যে কিছু কোশ্চেন্স, সেগুলোর মাধ্যমেও তোমাদের কাছে টপিকসগুলো তুলে ধরছি। আরও নতুন নতুন কন্টেন্টস প্রত্যেকটা ভিডিওতেই নিয়ে আসবো। সবাই মন দিয়ে দেখো এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে কোশ্চেন করো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে, আর সেখানে ডিটেলে এই কোশ্চেন্সগুলোকে দেখি। তো চলো, আমাদের সিইউটি পিজির যে আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাস, সেখানে রয়েছে কি অপারেটিং সিস্টেম রয়েছে, একটু ডিবিএমএস রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তো শুরুটা করছি আমরা অপারেটিং সিস্টেম দিয়েই। অপারেটিং সিস্টেমের কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, আর সেটাকে তোমাদের জন্য সলভ করে দেখাবো। A counting semaphore was initialized to 10. Then 6P and 4V operations were completed on that semaphore. এবার কথাটা বুঝতে হবে যে সিমাফোরের উপর ওয়েট আর সিগন্যাল মানে কি। দেখো, সহজ ভাষায় বলতে গেলে ওয়েট মানে হচ্ছে 1 কমানো আর সিগন্যাল মানে হচ্ছে 1 বাড়ানো। কিন্তু ওয়েটের ক্ষেত্রে একটা রুল আছে। দেখো, সিমাফোর কথাটার মানে কি, সিমাফোর কিন্তু অ্যাকচুয়ালি একটা নন নেগেটিভ ইন্টিজার। তো সিমাফোরের উপর ওয়েট তুমি ততক্ষণই অ্যাপ্লাই করতে পারবে যতক্ষণ সিমাফোরের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 আছে। সিমাফোরের ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, তুমি কিন্তু তাকে কোনোভাবেই আর তার উপরে ওয়েট করতে পারবে না, কারণ ওয়েট দিলে সিমাফোরের ভ্যালু হয়ে যাবে -1, সেটা অ্যালাউ করা যাবে না। তো সিমাফোরের ভ্যালু যেটা হবে, সিমাফোরের ভ্যালু লাস্ট যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে 0। 0 থেকে সিমাফোরের ভ্যালু কখনো নিচে নামানো যাবে না। হোয়ারাস সিগন্যাল মানে হচ্ছে ভ্যালু বাড়ানোর কোনো আপার লিমিট নেই, কমানোর ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে 0। 0 হয়ে গেলে আর কমাতে পারবো না। তো সিমাফোরের ভ্যালুটা কত দেওয়া আছে? 10। 10-এর পর 6P, 6টা ওয়েট অপারেশন মারছি মানে 6 কমছে, আর 4খানা ভি অপারেশন মারছি মানে 4 বাড়ছে। তাহলে 10-এর থেকে 6 কমলে কত হয়? 4। 4-এর থেকে 4 বাড়লে কত হয়? 8। তাহলে সিমাফোরের রেজাল্টিং ভ্যালু কত হবে? 8। এই রকম প্রবলেম, ছোটোখাটো প্রবলেম কিন্তু আসতে মানে তোমাদেরকে দিতে পারে এই ধরনের প্রশ্ন। কিছুটা থিওরিটিক্যাল পোর্শন এনেছি। এ ক্রিটিক্যাল সেকশন ইজ এ প্রোগ্রাম স্টেটমেন্ট। কী ধরনের স্টেটমেন্ট? ক্রিটিক্যাল সেকশন কোন ধরনের প্রোগ্রাম স্টেটমেন্ট? দুটো প্রসেস যদি একটা মানে কমন রিসোর্সকে ইউজ করে, মানে শেয়ার্ড রিসোর্স, তাহলে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এমন একটা অংশ যেখানে শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করা হয়। এটা অ্যাকচুয়ালি এই প্রশ্নটা 2024-এর জেকাতেও এসেছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নটা জেকা 24, কেউ দেখে নিতে পারো। তো এটা খুব ভাইটাল, এটাও বলবো দেখে রাখতে। এই প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি জেকার তো প্রশ্ন নয়, এটা আমি বের করেছি ইন্টারনেট থেকে, এবং বেশ ভালো প্রশ্ন, এটা বেশ কাজে আসতে পারে। প্রশ্নটা ভালো করে পড়ব। কনসিডার দি ফলোয়িং ম্যাট্রিসেস T1, T2 অ্যান্ড T3 এক্সিকিউটিং অন এ সিঙ্গেল প্রসেসর, মানে একটাই প্রসেসর। তো সো একটা টাইমে তুমি হয় T1, নয় T2, নয়তো T3, এদের মধ্যে কাউকে একজনকে এক্সিকিউট করতে পারবে। Synchronized using 3 binary semaphore variables S1, S2 and S3. বাইনারি সিমাফোর ভ্যারিয়েবল মানে কি? বাইনারি সিমাফোর ভ্যারিয়েবলস মানে হচ্ছে এদের ভ্যালু হয় 0 হবে নয় 1 হবে। অপারেটেড আপন ইউজিং স্ট্যান্ডার্ড ওয়েট অ্যান্ড সিগন্যাল ফাংশনস। দি থ্রেডস ক্যান বি কনটেক্সট সুইচড ইন এনি অর্ডার অ্যাট এনি টাইম, মানে T1, T2, T3 হতে পারে, T2, T3, T1 হতে পারে, T3, T1, T2 যা খুশি হতে পারে, আমরা জানি না। বলছে হুইচ ইনিশিয়ালাইজেশন অফ দি সিমাফোর্স উড প্রিন্ট দি সিকোয়েন্স BCA, BCA, BCA। তো দেখো, BCA, BCA, BCA এরকম আমার সিকোয়েন্স প্রিন্ট করবে। কীভাবে করবে? দেখো, বিকে কে প্রিন্ট করছে BCA, বিকে প্রিন্ট করছে T2, সিকে কে প্রিন্ট করছে, সিকে প্রিন্ট করছে T1, একে কে প্রিন্ট করছে, একে প্রিন্ট করছে T3। তারপরে আবার BCA, 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 তার মানে বেসিক্যালি তোমার থ্রেডগুলো কীভাবে এক্সিকিউট হচ্ছে? T2, T1, T3, T2, T1, T3 অ্যান্ড সো অন। তো দেখো, আমরা সিমাফোরের ক্ষেত্রে কি বলেছিলাম? সিমাফোরের লোয়েস্ট ভ্যালু হতে পারে 0, তার থেকেও নিচে যেতে পারে না। তো এইখানে এই T2টাতে যদি দেখো, ফার্স্টে যদি তুমি T2কে এক্সিকিউট করাতে চাও, T2 কী করছে? ওয়েট S1 করছে। ওয়েট S1 মানে S1-এর ভ্যালুও 1 কমাচ্ছে। কোনো সিমাফোরের উপর যদি তুমি মানে করতে চাও, তুমি যদি কোনো সিমাফোরের উপরে ওয়েট করতে চাও, তাহলে ওয়েটের পর মানে সিমাফোরের লাস্ট ভ্যালু মানে মিনিমাম তোমার 0 হতে হবে। মানে
সিমাফোরটার ভ্যালু যদি অলরেডি 0 হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তার উপরে তুমি আর ওয়েট দিতে পারবে না। তো আমি প্রত্যেকটা থ্রেডেই যেহেতু একটা ওয়েট একটা সিগন্যাল হচ্ছে, ভালো করে বুঝবো জিনিসটা কি হতে পারে। লজিকটা আগে বুঝবো। দেখো T2 কার উপর ওয়েট করছে? S1 প্রিন্ট করছে B, তারপরে সিগন্যাল কাকে করছে? S3। T1 কি করছে? S3-র উপরে ওয়েট করছে আর দেন S2-কে সিগন্যাল করছে। T3 কি করছে? T3 S2-র উপরে ওয়েট করছে আর S1-কে সিগন্যাল করছে। তো দেখো T2 যাকে সিগন্যাল করছে পরের বার T1 তাকেই ওয়েট করছে, T1 যাকে সিগন্যাল করছে পরের বার T3 তাকেই ওয়েট করছে। মানে পরের বার যাকে কমানো হবে তাকে এবারে অলরেডি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু S1 একটা এমন সিমাফোর যার প্রথমেই ওয়েট পড়ছে, তাহলে ওয়েট পড়ার জন্য S1-এর ভ্যালুটাকে আগে আমাকে 1 করে রাখতে হবে, কারণ 1 যদি না করো তাহলে S1টা যদি 0 করা থাকতো পরের বার ওটা -1 হয়ে যেত, whereas 1 করলে পরের বার এটা 0 হবে। এবার সিগন্যাল যাকে করছি, সিগন্যাল তো আমি 0 থেকে 1ই করে দিতে পারি, তাতে অসুবিধা নেই। তাহলে ওয়েট করলাম, S1-এর ভ্যালু 1, S3-র ভ্যালু হলো 0, কিন্তু সিগন্যাল যেই মারলাম S1-এর ভ্যালু হয়ে গেল 0, S3-র ভ্যালু কত হয়ে গেল? S3-র ভ্যালু হয়ে গেল 1। তাহলে পরের বার যখন ও S3-র জন্য যাবে ও S3-র ভ্যালু অলরেডি 1 করে নিয়েছে, তার উপরেও মারবে। আর S2-কে যেহেতু ওয়েট করাচ্ছে, ও সিগন্যাল করাচ্ছে, S2-র ভ্যালু 0 হলেই হবে। তাহলে সবার প্রথমে আমার S1-এর ভ্যালু কত ছিল? 1, S3-র ভ্যালু কত ছিল? 0, আর S2-কে আমি কত করলাম? 0। কেন করলাম লজিকটা বুঝতে হবে। S1-এর উপর ওয়েট করছি, সো S1-এর ভ্যালু তো 1 হতেই হবে। S3 আর S2 দুজনের উপর সিগন্যাল মারছি, তো দুজনের ভ্যালু যদি 0 হয় আমার কোনো প্রবলেম নেই। তাহলে আমার কোন অপশানটা কারেক্ট হবে? অপশান সিটা কারেক্ট হবে। এই ভিডিওটার মাধ্যমে আমরা চেষ্টা করলাম যাতে ওএসের একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট তোমাদের কাছে তুলে ধরা যায়। আরও কিছু প্রবলেম সেটস আছে, ধীরে ধীরে একটু একটু করে তোমাদের কাছে নিয়ে আসবো, একবারে আনবো না, যাতে পুরোটা বুঝতে মানে ব্রেনের উপর প্রেশার না পড়ে। অল্প অল্প ইন্টারভ্যালে তোমাদের জন্য নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে অনেক ধন্যবাদ। আর সিইউটি আছে, সো চেষ্টা করো যত বেশি কোশ্চেন এই সময় সলভ করা যায়, শুধু সিইউটি বেসড নয়, আলাদা আলাদা জায়গা থেকেও সলভ করো। আমরাও তোমাদের জন্য এখান থেকে কিছুটা প্রোভাইড করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আবার আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।